দোকান থেকে পিৎজা বেস কিনে এনে পিৎজা খাওয়ার থেকে বেটার হচ্ছে নিজেই ঘরে ডো বানিয়ে আপনি পিৎজাটা রেডি করে নিতে পারেন। এবং আমি এখানে আপনাকে হয়তো এখনও ডোটা বানিয়ে দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ডোটা বানিয়ে অলরেডি আমি ব্যালন চাকিতে বেলে ফেলেছি, আর আমি অলরেডি মাইক্রো ওভেন প্রুফ ডিশে দিয়ে এটাকে পিৎজার জন্য রেডি করে ফেলেছি। এটাকে আমি কি করেছি, বেসটা কী করে করেছি আমি সব বলে দেবো, আর ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই আমি জানতে পেরে যাবেন। তো বেসটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ব্যালন চাকিতে বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে ফক দিয়ে ওটাকে ফুটো ফুটো করে নিয়েছি। এবারে আমি ওই ডিশটার ওপরে অয়েল গ্রিস করতেও ভুলে গেছি, আপনাদের পরে ভিডিওতে দেখাচ্ছি। অয়েল গ্রিস করে নিতে হবে, নিয়ে ওর উপরে সুজি দিয়ে দিতে হবে। দেখুন অয়েল গ্রিস করে নিয়ে সুজি দিয়ে দিতে হবে। তারপর ওটাকে ফক দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি, নিয়ে ওর উপরে আমি পিৎজা সস, মানে পিৎজা সসটাকেও আপনি নিজে রেডি করতে পারেন। টমেটো সস দিন, টমেটো সসের মধ্যে সামান্য অরিগ্যানো আর সামান্য চিলি ফ্লেক্স মিশিয়ে দিন, ওটা পিৎজা সসের মতোই একদম টেস্ট আসে। তো আমি অলরেডি সসটা লাগিয়ে নিয়েছি, এরপরে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আমি ঘরে বানিয়েছি। আমাদের যে লাল লঙ্কা থাকে সেই লাল লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিয়ে, মানে তেলে নয় একদম শুকনো চাটুতে ফ্রাই করে নিয়ে আপনি মিক্সিতে ঘুরিয়ে নিন। চিলি ফ্লেক্স রেডি, দোকানের থেকে অনেক বেশি বেটার। হ্যাঁ, অরিগ্যানোটা আপনাকে অবশ্যই, অরিগ্যানো বা হার্বস যাই দেবেন আপনি, সেটা আপনাকে বাজার থেকে নিতে হবে। এবার সবজি আপনার পছন্দের, আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং পনির ইউজ করেছি। যে পনিরটা আমি ইউজ করেছি আমি সেটাও বলে দিই, যে পনিরটাকেও আমি একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পনিরটাকে আমি একটু দই, সামান্য গোলমরিচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর সামান্য একটু সোয়া সস দিয়ে আমি ওটাকে, আর একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এখানে পিৎজা হওয়ার পরেও আমি একটু সামান্য অয়েল ব্রাশ করে দেবো, নিচে যেমন অয়েল ব্রাশ করেছি ডিশের ওপরে, সেরকম আমি ওপর থেকেও একটু অয়েল আমি উপর থেকে ড্রপ করে অয়েল দিয়ে দেবো। তাতে করে আমার মনে হয় পিৎজাটার টেস্টটা বেশ ভালো এসেছিলো। আমি অনেকবারই করছি এটা। তো আপনারা ততক্ষণ ড্রেসিংও দেখুন আর শুনুন ভালো করে যে আমি কি বলছি আপনাদেরকে। এই ব্রেডটা রেডি করার জন্য যে ডোটা আপনাকে রেডি করতে হবে, সেটার জন্য আপনাকে নিতে হবে ময়দা 2 কাপ, চিনি পাউডার নিতে হবে, বা চিনি ডাইরেক্টলিও নিতে পারেন 1 টেবিল স্পুন চিনি পাউডার মানে সুগার, নুন আপনাকে আপনার স্বাদ মতো দিতে হবে, বেকিং সোডা 1 টিস্পুন আর বেকিং পাউডার সেটাও 1 টিস্পুন, দই নিতে হবে 1/2 কাপ মতো, আর দুধ 1/2 কাপ আমি বলছি, কিন্তু যতটা আপনার লাগবে আপনার মানে ডোটাকে রেডি করতে হবে পুরোপুরি, কিন্তু আপনাকে দুধ দিয়েই মাখতে হবে। সঙ্গে আপনাকে তেল দিতে হবে, 3 টেবিল স্পুন মতো তেল দিতে হবে, আর হার্বস আর চিলি ফ্লেক্স এই দুটো আপনি অ্যাড করে দেবেন ডোটার সঙ্গে। টেস্টটা খুব ভালো আসে ময়দা, মানে পিৎজাটার খুব সুন্দর টেস্ট আসে। দেখুন আমার এবারে তো ড্রেসিং হয়ে গেছে। এই যে ময়দাটাকে আপনি রেডি করলেন, এই ময়দাটা কিন্তু লুচির মতন শক্ত শক্ত হবে না, একটু স্টিকি স্টিকি টাইপের এই ডোটা রেডি করতে হবে। এবং ওপর থেকে তেল দিয়ে আপনাকে 2 ঘন্টার জন্য ওটাকে ফার্মেন্টেড হতে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আপনি এইভাবে, যেভাবে আমি প্রথমে দেখালাম, ব্যালন চাকিতে বেলে ফক দিয়ে ফুটো ফুটো করে নেবেন। তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসিং কীভাবে করবেন। ওপরে সমস্ত সাজানো হয়ে গেছে। এইভাবে আমার ছেলে নিজে করছিল এই কাজগুলো, কারণ ওর সন্দেহ ছিল যে মা আমাকে চিজ কম দেবে, কারণ ডাক্তার ওকে চিজ বেশি দিতে বারণ করেছে ফ্যাট হয়ে যাচ্ছে বলে। সেই জন্য ওর নিজে থেকেই হচ্ছে 4-5খানা চিজ ইউজ করে, কিউব ইউজ করেছে। আপনারা দেখলেন আমি চিজ কিউব দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, আমি এখানে মজরেলা চিজ ইউজ করিনি, মজরেলা চিজ দিলে কিন্তু খুব ভালো হয়। অ্যাকচুয়ালি কি হয়, মজরেলা চিজের প্যাকেটটা না বিশাল বড়, ওটার চিজটা, আমি তো আর রোজ রোজ চিজ খাই না, চিজ যারা খুব বেশি খায় তাদের জন্য ঠিক আছে। আমি এই জন্য আমুল চিজ কিউব যেটা আছে সেটাই আমি ইউজ করি। তাতে করে কি হয়, যতটুকু ইউজ করা হলো, তারপরে যেটা থেকে গেল সেটা কিন্তু ভালো থাকে। আর মজরেলা চিজের ক্ষেত্রে আপনার যতটুকু ইউজ করার আপনি ইউজ তো করলেন, কিন্তু যেটা রেখে দিলেন সেটা কিন্তু খুব একটা ভালো থাকে না পরে। আমার মনে হয় ওটায় ব্যাকটেরিয়া লেগে যায় যতই আপনি ভালো করে ফ্রিজে রেখে দিন। তো আমি এবার ওভেনটাকে প্রিহিট করে নেব। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটসের জন্য প্রিহিট করে নিচ্ছি। এরপরে আমি যে পিৎজাটা রেডি করলাম ওটা দিয়ে দেবো, এবং এবারে আমি ওই একই টেম্পারেচারে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটসের জন্য দেবো কনভেকশন মোডে। আমি কিসে দিয়েছি, কনভেকশন মোডে। রেডি হয়ে গেছে, 15 মিনিট বাদে আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে আমি পিৎজা ট্রেতে রেখে কাটার দিক কেটে, আর কি করার আছে, এবার তো গ্র্যাব করাই কাজ না। কেমন লাগলো আমার পিৎজা মেকিং? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি আগে বাড়ে, আমার যে অনেক রান্নার শখ আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো, কেননা আমার জীবন, লাইফস্টাইল সব কিছু নিয়েই আমার এই ব্লগ। সুতরাং শুধু রান্না নয়, অনেক কিছুই আমি শেখাতে থাকবো। থ্যাংক ইউ।